কিরে ভাই, আবু হানিফার আকীদার পক্ষে আকীদা পোষণ করলাম আমি আহলে হাদিস, তাইলে হে হানাফি কেমন হলো আবু হানিফার বিরুদ্ধে আকীদা শিক্ষা? অদ্ভুত হানাফি। জি হুজুর, আপনার সন্তান মাওলানা কামরুল ইসলাম উলিপুরি ভাই, তার একটা বক্তব্য হচ্ছে যে আল্লাহ তাআলা আরশের উপর আছেন, সত্তাগতভাবে তিনি আরশের উপর আছেন। তো এই বিষয়ের মধ্যে অনেকে অস্পষ্টতার মধ্যে থাকে যে আপনার আকীদা এটা কিনা, অথবা আপনি তার সম্পর্কে কি বলতে চাচ্ছেন, বা তার আকীদাটাকে আপনি সমর্থন করেন কিনা, এই বিষয়ে যদি হুজুর একটু বলতেন। আমার ছেলে যদি কোনো বক্তব্যে বলে থাকে যে আল্লাহ সত্তাগতভাবে কোন স্থানে অথবা আরশে আছেন, আল্লাহ সত্তাগতভাবে আরশে, সত্তাগতভাবে কোথায়? আরশে। আমার ছেলে যদি কোনো বক্তব্যে বলে থাকে যে আল্লাহ সত্তাগতভাবে কোন স্থানে অথবা আরশে আছেন, তাহলে আমার আশঙ্কা হয় সে বর্তমান সময়ের চরম ফিতনাবাজ লামাযাবিদের খপ্পরে পড়ে বলেছে। বর্তমান সময়ের চরম ফিতনাবাজ লামাযাবিদের খপ্পরে পড়ে বলেছে। ولبس خبيث مضل قبيح تبختر ترجل بصوت। আল্লাহ কোথায় এই আকীদার ব্যাপারে যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, শুধু আবু হানিফা নয়, 4 ইমামের মুত্তাফাক আকীদা আল্লাহ সত্তাগতভাবে আরশে। সত্তাগতভাবে কোথায়? আরশে। এ ব্যাপারে একমত যে এই যে আল্লাহ তাআলা আরশের উপরে কিভাবে আছেন, কেমন আছেন, তিনি আরশ মাখলুক, তিনি মাখলুকের মুহতাজ নন। কি ছিল এবং তাদের সম্পর্কে আমাদের ধারণা কেমন হওয়া উচিত? চমৎকার প্রশ্ন। বিশ্বাস করুন, ইমামগণের আকীদার মধ্যে কোনো মতভেদ ছিল না। 4 ইমামের আকীদা শুদ্ধ ছিল। তাই আপনার মতো আরো বিভিন্ন জনের মুখে শুনে আমি তাকে সতর্ক করেছি। যে এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতবাদ নয়, এটা মুশাব্বিহা মুজাসসিমাদের ভ্রান্ত মতবাদ। সালামি আলা আহলিল হাদিস। কাজেই তুমি যদি না বুঝে এই বক্তব্য দিয়ে থাকো, তাহলে এই বক্তব্য প্রত্যাহার করে তওবা করে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতবাদে ফিরে আসো। আপনাদেরকে অনুরোধ করে বলবো, তাকে এই কথা বলুন যে তোমার এই বক্তব্য আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে নয়, এটা মুজাসসিমাদের মুশাব্বিহাদের ভ্রান্ত মতবাদের পক্ষে। কাজেই তুমি তোমার এই মতবাদ প্রত্যাহার করো, এই বক্তব্য প্রত্যাহার করো এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক মতে ফিরে আসো। যে কামরুল ইসলাম যদি তার ভ্রান্ত মতবাদ থেকে ফিরে না আসে, তাহলে আপনারা তার অনুসরণ করবেন না, সে পথভ্রষ্ট। আপনারা কেউ আমার ছেলে মনে করে যদি এই পথভ্রষ্ট হওয়া সত্ত্বেও তার অনুসরণ করেন, আপনারাও পথভ্রষ্ট হবেন। এই জন্য আপনারা দায়ী থাকবেন, যে পথভ্রষ্ট করবে সে দায়ী থাকবে, এর কোনো দায়ভার আমার উপর বর্তাবে না। আহলে হাদিস ভাইদের সাথে হানাফি ভাইদের কয়েকটা বিষয়ে গরমিল আছে না? নাই, গরমিল আছে। এটা হানাফি আর সালাফি দ্বন্দ্ব না, দ্বন্দ্বটা হচ্ছে সালাফি আর দেওবন্দি দ্বন্দ্ব। মূলত যে আকীদাগুলোর ক্ষেত্রে তাদের সাথে আমরা বিরুদ্ধাচরণ করতেছি আটকাট বাইন্ধা, ওই আকীদাগুলোর ক্ষেত্রে ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা তালাশ করলে যা দেখা যায়, সালাফের আকীদা আবু হানিফার আকীদা সেম, সাওয়া এক আকীদা। বরং বিচ্ছুত হয়ে গেলে আকীদার ক্ষেত্রে আবু হানিফার মানদণ্ড আমরা ছেড়ে দিয়েছি, কিন্তু নিজের ভিন্নমতটাকে টিকানোর জন্য যারা সালাফের আকীদাকে ধরে রেখেছে তাদেরকে এসে আহলে হাদিস বলে ছুরি মারতেছেন। কোন ইসলামের শিক্ষা নিয়ে করতেছেন আপনি? এটা তো ওই লোকের দোষ না, দোষ তো আপনার আকীদা গরমিল করছেন কেন? কিনা ভাই, এই কথা আমরা বললে আমরা কিরে ভাই, আবু হানিফার আকীদার পক্ষে আকীদা পোষণ করলাম আমি আহলে হাদিস, তাহলে হে হানাফি কেমন হলো আবু হানিফার বিরুদ্ধে আকীদা শিক্ষা? অদ্ভুত হানাফি।